ভোটের বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর বাংলাদেশে খালেদা পুত্র। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরলেন তারেকের ফেরায় উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের। ঢাকার রাজপথে বিএনপির জনজোয়ার। দেশে ফিরেই দলের নেতাকর্মীদের বার্তা তারেকের। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, এই 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হওয়ার কথা, তার আগে দলের হাল ধরতে দেশের মাটিতে ফিরলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে এটা কতটা গুরুত্বপূর্ণ? তারেক রহমানের এই দেশে ফেরার সময়কালটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আর 1.5 মাসও সময় বাকি নেই বাংলাদেশের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচন সংগঠিত হতে। তার ঠিক আগেই তারেক রহমানের দেশে ফেরে এবং তাকে ঘিরে বিএনপির কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস আজকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অংশে নজরে পড়ছে, তা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই একটা ছবি সামনে আসছে যে সামনে সাধারণ নির্বাচনে কি হতে চলেছে। কেননা সামনের যে নির্বাচন আসতে চলেছে, আমরা জানি এবছর আওয়ামী লীগ যেহেতু তাতে অংশ নিতে পারবে না, তাই বিএনপি যে অন্যতম ফেভারিট এই নির্বাচনের ক্ষেত্রে তা কিন্তু একেবারেই স্পষ্ট। আর সেই পরিস্থিতিতে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি যখন আজকে প্রায় 17 বছর পর দেশে ফিরলেন, তখন তাকে ঘিরে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। আজকে 11টা 43 মিনিটে তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। তারপরে মির্জা ফখরুল ইসলাম, যিনি বিএনপির বাংলাদেশের মহাসচিব, তিনি তাকে আজকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দরের যে ভিআইপি লাউঞ্জ, সেখানেই তাকে স্বাগত জানান। এবং তারপরে যে ছবি দেখতে পাওয়া যায়, তাকে ঘিরে বাংলাদেশের ঢাকা বিমানবন্দরের বাইরে কর্মী সমর্থকদের ভিড়ও কিন্তু ছিল একেবারে চোখে পড়ার মতো। স্বভাবতই যদি 1.5 মাস পরে নির্বাচন হয়, সেক্ষেত্রে অন্যতম ফেভারিট হিসেবে অর্থাৎ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সেই অর্থে কিছু ঘোষণা হয়নি, তবে প্রধানমন্ত্রীর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে হয়তো লড়াই করতে পারেন তারেক রহমান। তাই সেই পরিস্থিতিতে এই তারেক রহমানের দেশে ফেরা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকে তাকে ঘিরে যে উচ্ছ্বাস, সেই ছবিটাই কিন্তু আলাদাভাবে ব্যক্ত করছে। সঙ্গে থাকো সান্নিক। এবং সান্নিক যেরকম বলছিল যে তারেক রহমানের এই প্রত্যাবর্তনে দারুণ খুশি বিএনপি নেতা কর্মীরা। 12 তারিখ ভোট, 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট এবং বিএনপিকে আরো শক্তি যোগাবে তারেক রহমানের এই ঘরে ফেরা বলেই তারা মনে করছে। আজ তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির নেতা কর্মীরা তারা ভিড় জমান বিমানবন্দরে। গতকাল থেকেই তারা ট্রেনে বাসে করে আসতে শুরু করেন। তাদের প্রিয় নেতা ফিরে এসেছেন দেশে এবং তাকে স্বাগত জানাতে উচ্ছ্বসিত বিএনপি নেতা কর্মীরা। রাস্তা জুড়ে ব্যানার, পোস্টার লাগানো হয়েছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, এরকমই সব স্লোগান, নানা পোস্টার দেখা যায়। তাকে সংবর্ধনার বিশেষ আয়োজন করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। ভোটের বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর বাংলাদেশে খালেদা পুত্র। আমরা আজকে অত্যন্ত আবেগ আপ্লুত। আমরা আমাদের নেতাকে ফিরে পাবো আমাদের মাঝে। আমাদের দেশটা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে এই দেশের জনগণ প্রাণ ফিরে পেয়েছে এবং দেশনেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের আপসহীন নেতৃত্বে আজকে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। তারেক রহমানের দেশে ফেরা আরো চাপে কি ইউনূস? চাপ বাড়লো জামাত ও এনসিপির। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যাডভান্টেজে অবশ্যই তারেক রহমানের প্রত্যাবর্তনে খুশি বিএনপি কর্মী সমর্থকরা। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, অবশ্যই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান, যেটা চাপ বাড়াচ্ছে কি ইউনূসের? দেখো, অন্তত বাংলাদেশের যদি সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে তাকানো যায়, সরাসরি ভাবে ইউনূস সরকার সেরকম কিছু
অফিসিয়ালি কিছু না করলেও কিন্তু তার উপর যে চাপ স্পষ্ট সেই বিষয়টা কিন্তু ঘটনা প্রবাহ থেকেই সামনে আসছে। কেননা সাম্প্রতিককালে আমরা দেখেছি যখন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে তারপর থেকেই বিভিন্ন ঘটনা এমন বাংলাদেশে ঘটেছে যাতে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সামনে আসছে। এবার স্বভাবতই প্রশ্ন উঠবে, যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে লাভ আখেরে কার? সেক্ষেত্রে সবাই জানে সেক্ষেত্রে এত অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কিছুদিন দায়িত্ব সামলাতে হতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু ইউনূসেরই লাভ। তাই এই ধরনের পরিস্থিতি তৈরি করে কোথাও মসনদে টিকে থাকার একটা চেষ্টা কিন্তু ইউনূস সরকার করছে, সেইটা কিন্তু একেবারেই স্পষ্ট। তবে তারেক রহমানের দেশে ফেরা এবং তাকে ঘিরে যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের যে উচ্ছ্বাস বর্তমানে সামনে আসছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে যদি সাধারণ নির্বাচন হয় সেক্ষেত্রে হয়তো আর গদি আঁকড়ে এইভাবে বসে থাকা সম্ভব হবে না মোহাম্মদ ইউনূসের। আর সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ভাবাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। আর সেই ছবিটাই কিন্তু আজকে বাংলাদেশ থেকে অন্তত প্রত্যেকের নজরে পড়ছে। একদমই সঙ্গে থাকো সান্নিক। এই তারেক আহমেদের দেশে ফেরা কতটা চাপ বাড়াচ্ছে ইউনূসের উপর, কতটা চাপ বাড়ছে জামাত এবং এনসিপির উপর, এই সবকিছু নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ডের সঙ্গে। শুনুন তাঁর ব্যাখ্যা। সব থেকে বেশি চাপ যদি উপর বেড়ে থাকে সেটা তথাকথিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু চাপটা বেড়েছে। দেখুন, তিনি এবং তারই অনির্বাচিত উপদেষ্টারা মিলিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছেন, পুরোপুরি শাসন ব্যবস্থার যে ফেলিওর আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মবক্রেসি চলছে, মবের শাসন চলছে, সেই জায়গা থেকে ইউনূস যে ব্যর্থ হয়েছে তো প্রমাণিত, এটা বাংলাদেশের মানুষও কিন্তু এখন বুঝতে পারছেন। কাজেই নতুন একটা লিডারশিপ যদি আসে তাহলে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবেন বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ আমরা যে ব্যাটেলটা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা রিইনভিগোরেটেড বিএনপি প্লাস যদি রিইনভিগোরেটেড আওয়ামী লীগেরও ব্যাটেল হয়, এই ব্যাটেলটা কিন্তু দেখতে চলেছি। ইউনূস আমার মনে হয় তিনি হয়তো কিছু সারিতে চলে যান। ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী, সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু, জয় শ্রীরাম স্লোগান দিতে চাপ দেওয়ার অভিযোগ। সব সময় আছি, তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি, কিন্তু যে মানুষটা মারা গেছে তার প্রাণ কি ফিরে আসবে? ভারতীয় জনতা পার্টি যেন এই জবাবটা দেয়। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা একটা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে সেই ভারতীয় জনতা পার্টি কলকাতার রাজপথে প্রতিবাদ, অরাজকতা, অনেক বিভিন্ন সংগঠনের নামেতে তারা প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন, চিল্লাচ্ছেন, আবার তৃণমূল কংগ্রেসকে তার মধ্যে টানছেন। বাংলাদেশে যে হত্যা হয়েছে, নারকীয় কাণ্ড, দীপু চন্দ্র দাসকে উপরে যাকে মেরে ফেলা হলো, তার তীব্র নিন্দা জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং বাংলাদেশে যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, পশ্চিমবঙ্গের সরকার রয়েছে। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আমরা নিন্দা জানাই, কারণ আপনারা এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন, যে তাদের প্রতি আপনারা সমব্যথী, সমবেদনা, আমরা তাদের বিরুদ্ধে, তাদের দিকে আমাদের প্রশ্ন। আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না, আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন? আমরা দিল্লির নীরবতা কেন? দিল্লি নীরব আছেন কেন? দেশের প্রধানমন্ত্রী দীপু চন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন? ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুষপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলেন, হিন্দুদের নিয়ে বলে, হিন্দুত্ব নিয়ে বলেন। আপনারা দীপু চন্দ্র দাসের এই হত্যা নিয়ে নীরব কেন? আমাদের তো জিজ্ঞেস করতে হবে। এইখানে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেটা ভারতীয় জনতা পার্টির এখানের নেতৃত্ব বিগত দিনেতে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছেন। প্রথমত তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের যে পীড়া, তাদের পরিপীড়িত ভালোবাসা, প্রধানমন্ত্রী আপনি নীরব কেন? মোহাম্মদ ইউনূসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আপনাদের আমরা দেখতে পাচ্ছি, দারুণ ছবি, তাকে সম্বর্ধনা দিচ্ছেন, তাদেরকে সম্মান দেখাচ্ছেন, আপনারা এই বিষয় নিয়ে চুপ কেন? আর শুভেন্দু অধিকারী
বাংলায় লিডার অফ দি অপোজিশন বলছেন, কিন্তু অপোজিং কথা বলে যাচ্ছেন, পরস্পর বিরোধী কথা বলছেন। আপনাকে ভিডিওটা দেখাই এবং তার বক্তব্য। এক সময় তিনি বলেছিলেন, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। শুভেন্দু অধিকারীর এই কথাটা ছিল জুন মাসে, ডিসেম্বর 2025-এ অন্যরকম বলছে, জুন 2025-এ অন্যরকম বলছে। আবারও শোনাচ্ছে ইউনূসের সরকার আরো ভালো চলছে, মানে বাংলার সঙ্গে তুলনা করে তিনি প্রশংসা করেছেন যে এর চেয়ে তো ভালো ইউনূসের সরকার কাজ করছে। আর আজকে ইউনূসের বিরুদ্ধে আপনি যেগুলো বলছেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলছে না। আপনি একসময় প্রশংসা করেছিলেন বাংলার চেয়ে ভালো বাংলাদেশ। জগন্নাথ সরকার, এখানকার মাননীয় সাংসদ, বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ কাছাকাছি আসুক, সব বাধা যেগুলো রয়েছে বর্ডারগুলোকে তুলে দিতে হবে। দীপু চন্দ্র দাস এর হত্যা নিয়ে, এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, আপনারা সকলে নীরব কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধিক্কার জানায় এই নারকীয় কাণ্ড নিয়ে। বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমরা সমবেতী এবং সমবেদনা জানাই। আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি, এইটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সাবাক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের ওপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে। কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। 17 বছর পর ভোটের বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া পুত্র। লন্ডন থেকে ঢাকায় আসেন তারেকের ফেরায় উচ্ছ্বাস বিএনপি নেতাকর্মীদের মধ্যে। ঢাকার রাজপথে বিএনপির জনজোয়ার। দেশে ফিরেই দলের নেতাকর্মীদের বার্তাও দিয়েছেন তারেক রহমান। গতকাল রাত থেকেই বিএনপি কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন ঢাকায়, কারণ 17 বছর পর ঢাকায় ফিরলেন তারেক রহমান। তারেকের সঙ্গেই ফিরেছেন তার স্ত্রী এবং কন্যা। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হওয়ার কথা, তার আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন, এবং তারই প্রত্যাবর্তনে উজ্জীবিত খালেদা জিয়ার দল বিএনপি। আজ সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে তারেক রহমানকে। সঙ্গে রয়েছেন সান্নিক। আরো জানবো, সান্নিক, কতটা উচ্ছ্বাস এর মধ্যে বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে? তাদের আজ কি কি কর্মসূচি থাকছে? প্রায় 17 বছর পরে সপরিবারে তারেক রহমানের এই দেশে ফেরা, সেটাকে নিয়ে কিন্তু বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই উন্মাদনা চোখে পড়ছে। কেননা 1.5 মাস পরে যখন নির্বাচন হবে বাংলাদেশে, তখন যে কটি দল তাতে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মধ্যে অবশ্যই বিএনপি
এবছর একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কেননা আমরা এর আগের নির্বাচনগুলোর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আওয়ামী লীগ বনাম বিএনপির লড়াই সব থেকে বেশি নজর কাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি এবার কিন্তু লড়বে বাকি অন্যান্য দলগুলির সঙ্গে। এবার আওয়ামী লীগ লড়াইয়ের ময়দানে নেই, তাই বিএনপি যে এবছর অন্যতম ফেভারিট দল বাংলাদেশের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে, তা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই কারণেই তারেক রহমান এই বিএনপির শীর্ষ নেতৃত্ব যাকে বলা যায়, কেননা খালেদা জিয়া বর্তমানে অসুস্থ রয়েছেন, খালেদা জিয়া পুত্র তারেক রহমান তাই বিএনপি দলের রাশ যে নিজের হাতে রেখে এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা একেবারে স্পষ্ট। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তার দেশে ফিরে আসা, তাকে ঘিরে কিন্তু বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি আজকে সকাল থেকে চোখে পড়ছে। 3 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে আজকে দেশে ফেরার পরেই আমরা যে ছবি দেখতে পেলাম 11:43 নাগাদ, যখন তার বিমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করে, তারপরে সেখানকার ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব বাংলাদেশে যিনি রয়েছেন অর্থাৎ ফখরুল মির্জা ইসলাম, তিনি আজকে সেখানে ছিলেন। তিনি তাকে সেখানে সম্বর্ধনা জানান এবং সেখান থেকে তাকে সম্বর্ধনা জানানোর পরে যখন তিনি বাইরে বেরোন, সেখানে জনসমুদ্র কার্যত তাকে স্বাগত জানানোর জন্য তা কিন্তু একেবারে চোখে পড়ার মতোই ছিল। বিমানবন্দরের বাইরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, সেখানে আজকে 4 ঘন্টার জন্য কোনো রকম টোল ট্যাক্স নেওয়া যাবে না, আগেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল এবং সেই মতোই সেখানে প্রচুর মানুষের আজকে সমাগম আজকে সেই এক্সপ্রেসওয়ের উপরও কিন্তু নজরে পড়ে। তারেক রহমানের দেশে ফেরার পরে বিএনপির কর্মী সমর্থকদের যে এই তার দেশে ফেরা যে একটা আলাদা অক্সিজেন যোগাচ্ছে, তা কিন্তু একেবারে স্পষ্ট। একদমই সেই ছবিটাই দেখা গেছে আজ বিএনপির নেতা কর্মী সমর্থকরা তাদের একেবারে জনজোয়ার বলা যায়। তারেক রহমানের ছবি দেওয়া পোস্টার, ব্যানারে এলাকা পুরো ঢেকে যায়। বিএনপির প্রতীক দেওয়া টুপি পরে হাতে দলীয় পতাকা নিয়ে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকরা, কারণ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। সঙ্গে রয়েছে সান্নিক এই ফেব্রুয়ারিতে যদি ভোট হয়, 12 তারিখে ভোটার কথা রয়েছে, কার্যত আওয়ামী লীগের থাকার সম্ভাবনা কম। সেখানে জামাত সহ যে মৌলবাদী দলগুলো রয়েছে তার থেকে একটা দূরত্ব তৈরি করছে বিএনপি। এই অবস্থায় এই তারেক রহমানের দেশে ফেরা, আওয়ামী লীগের যে ধর্মনিরপেক্ষ সমর্থকদের ভোট রয়েছে, এবার কি সেটা টার্গেট বিএনপির, কি মনে করছে রাজনীতি বিশেষজ্ঞরা? দেখো নিমি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে যদি আওয়ামী লীগ জড়িয়ে থাকে, তার পাশাপাশি কিন্তু বিএনপির যারা একেবারে প্রতিষ্ঠাতা যারা, তাদেরও কিন্তু একটা ভূমিকা সেই সময় ছিল। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলই কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করে না, যেটা আমরা দেখছি সাম্প্রতিক অতীতে যে বাংলাদেশে যে একের পর এক কট্টরপন্থীদের বিভিন্ন রকম তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর মতো বিভিন্ন ঘটনা তারা ঘটিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা স্বীকার করে এসেছেন। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু বাকি যে দলগুলো রয়েছে সেই দলগুলোর থেকে কিছুটা হলেও একটা আলাদা আদর্শ নিয়ে অন্তত ভোটের ময়দানে নামতে চলেছে বিএনপি, সেই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একেবারে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন যে এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তাই সেই পরিস্থিতিতে যদি বিষয়টা পরিবর্তন না হয়, সেক্ষেত্রে যদি বিএনপি আওয়ামী লীগ ছাড়াই ময়দানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই যদি তারা ময়দানে নামে, সেক্ষেত্রে ভোটের বাজারে কিন্তু বিএনপি অন্যতম ফেভারিট দল হিসেবেই নামবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কট্টরপন্থী যারা জামাতের মতো বেশ কিছু দল সেখানে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও অন্য আদর্শ নিয়ে বিএনপি লড়বে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জয়লাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। ধন্যবাদ সান্নিক। এদিকে এই তারেক রহমানের কার্যকলাপে নজর থাকছে ভারতের, কারণ এই তারেক রহমান তিনি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার ক্ষেত্রে তার কার্যকরী ভূমিকা থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা কথা বলেছিলাম মৈনাক পুততুণ্ড আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে, শুনুন তার ব্যাখ্যা। আমরা কিন্তু সবাই জানি যে খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ এবং রাজনীতিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে এই মুহূর্তে নেই। কাজেই এই তারেক রহমান যে ফিরে আসছেন, তিনি কিন্তু বিএনপির লিডারশিপটাকে সংহত করতে পারবেন। এবার যদি বলেন যে ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, আমরা জানি যে ভারতে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন বা তার দলের লিডারশিপেরও কিন্তু একটা অংশ এখনো পর্যন্ত ভারতে আত্মগোপন করে বা তারা আশ্রয় নিয়ে সেখানে রয়েছেন। কিন্তু তারা কি ভারতের সেই গুরুত্বটাকে স্বীকার করছেন? তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের বাংলাদেশে ফেরা সেটা নাকি ভারতের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ তারা যেন ভারতের গুরুত্বটাকে একটু কমিয়ে বা একটু অস্বীকার করে দেখতে চাইছেন। সেখানে বিএনপি
যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। 17 বছর পর আজ দেশে ফিরলেন তারেক রহমান। বিদেশে থেকেও গত 1.5 দশক ধরে তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যতই অসুস্থ হয়েছেন ততই বিএনপি সমর্থকদের কাছে যেন বড় ভরসার জায়গায় হয়ে উঠেছেন তারেক রহমান। আজ তিনি দেশে ফিরেছেন। 12 তারিখ বাংলাদেশের ভোট, তার আগে তার এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি কর্মী সমর্থকরা সকাল থেকেই ছিলেন। ইনফ্যাক্ট গত রাত থেকেই তারা ঢাকায় ঢুকতে প্রবেশ করতে তারা শুরু করেন। বিএনপির পতাকা, তারেকের ছবি দেওয়া জার্সি পরে, টুপি পরে সকলে ভিড় জমিয়েছেন আজ, যে পথ দিয়ে ফিরেছেন বিমানবন্দর থেকে তারেক রহমান।